হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আল্লাহ তাআলার একটি বিশেষ নাম মালিকুল মুলক নাম নিয়ে। মালিকুল মুলক আল্লাহ তাআলার একটি বিশেষ নাম এবং এই অর্থের অনেক বৈশিষ্ট্য এবং ফজিলত রয়েছে। সাধারণত আল মালিকুল মুলক নামের অর্থ সমগ্র জগতের মালিক বা সমগ্র জাহানের মালিক। আল্লাহ তাআলার প্রত্যেকটি নামের বিশেষ বিশেষ ফজিলত রয়েছে বিশেষ বিশেষ জিকিরের কারণে। আল মালিকুল মুলক নামের জিকির করার প্রথম ফায়দা, যে ব্যক্তি সব সময় মালিকুল মুলক নামটি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে বিত্তশালী করবেন এবং সে কারো মুখাপেক্ষী হবে না। আমরা সবাই জানি যে বিত্তশালী আমরা সবাই হইতে চাই, সম্পদশালী আমরা সবাই হইতে চাই, কিন্তু আমরা কাজ করি কতজন? এবং আমরা বেশিরভাগ মানুষই অন্য মানুষের মুখাপেক্ষী। কিন্তু আপনি যদি চান যে বিত্তশালী হইতে এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদশালী করে দিবেন এবং মানুষের মুখাপেক্ষী না থাকে, তো মালিকুল মুলক নামটি প্রতিনিয়ত পড়তে হবে। আপনি এখান থেকে লক্ষ্মীবাজার যাচ্ছেন, এখান থেকে ঢাকা যাচ্ছেন, মালিকুল মুলক নামটি পড়তে পড়তে যান, ইনশাআল্লাহ এই নামের বরকত আপনার জীবনে আপনি দেখতে পারবেন। 2 নম্বর ফায়দা, যে বাদশাহ কোনো দেশ জয় করতে চায় সেজন্য এই নাম বেশি বেশি পাঠ করে এবং ইনশাআল্লাহ সফল কাম হবে। 3 নম্বর ফায়দা, যে ব্যক্তি ইয়া মালিকুল মুলক ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম বেশি পরিমাণে পাঠ করবে, সে নিঃস্ব অবস্থায় থাকলেও বিত্তশালী হয়ে যাবে। দেখেন কত বড় একটা আমল। আজকে আমরা সম্পদের জন্য হারাম করি, সুদ খাই, ঘুষ খাই, মনে করি যে এটার দ্বারা আমাদের সম্পদ আসবে, কিন্তু না। আপনি যদি বেশি বেশি, যে ব্যক্তি প্রতিনিয়ত ইয়া মালিকুল মুলক ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম ইয়া মালিকুল মুলক ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম বেশি পরিমাণে পাঠ করবে, সে নিঃস্ব অবস্থায় থাকলেও সে ইনশাআল্লাহ বিত্তশালী হয়ে যাবে। 4 নম্বর ফায়দা, যে বাদশাহ নিজের রাজ্যের স্থিতিশীলতা চায় সেজন্য এই নাম বেশি বেশি পাঠ করে। তার মানে কোনো বাদশাহ যদি চায় তার রাজ্যের স্থিতিশীলতা, সেজন্য এই নামটি বেশি বেশি পাঠ করে, ইনশাআল্লাহ ফায়দা পাবে। সো জিয়া মালিকুল মুলক নামের অর্থ এবং ফজিলত পড়া হলো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।